দেশ বা বিদেশে বসে মাই টিভির পর্দায় যারা মুখোশ অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে জানাই সালাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আর আপনাদের ভালো থাকাটাই যে আমাদের একান্ত কামনা। আপনারা জানেন মাই টিভির নিয়মিত অনুষ্ঠান মুখোশ সমাজের চলমান অনিয়ম, অপরাধ আর নানা দুর্নীতি বিষয়ক, এবং ভালো মানুষের মুখোশ পরে সমাজের যারা বিভিন্ন ধরনের অপরাধ করে বেড়াচ্ছে তাদের স্বরূপ উন্মোচনেই মাই টিভির আয়োজন মুখোশ। আর আপনাদের সঙ্গে থাকছি আমি এসকে লিটন। আজ আপনাদের সামনে তুলে ধরতে চাই কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্থানীয় ক্যাডাররা নদীর নাব্যতাকে বিলীন করে বালু উত্তোলন করছে। এগুলো যেন দেখার কেউ নেই, যেন নীরবে সব কিছুই হচ্ছে। এগুলোর অনুসন্ধানে গিয়েছিল মুখোশ টিম। বড় ক্যামেরায় নয়, ছোট ক্যামেরায় অর্থাৎ গোপন ক্যামেরায় অনুসন্ধান চালায় দীর্ঘ 2 মাস। তারপর বেরিয়ে আসে অনেক রাঘব বোয়ালের নাম। তাদের সঙ্গে আজ আপনাদেরকে পরিচয় করে দিতে চাই। চলুন সেখান থেকে ঘুরে আসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি। জাতীয় সঙ্গীতের এই চির অম্লান লাইন দুটির সাথে আমরা বাংলা ভাষাভাষী সকলেই পরিচিত। আমার সোনার বাংলা এই কথায় নদীমাতৃক বাংলাদেশের স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে, বর্ণনা করা হয়েছে বাংলার প্রাকৃতিক সৌন্দর্যকে। আর সবুজ শ্যামল প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সোনার বাংলা কিভাবে তার রূপ ও বৈচিত্র্য হারাচ্ছে, যে বাংলাদেশ জুড়ে রয়েছে 13টি নদী আর 7টি সামুদ্রিক বন্দর। সেই নদী যদি তার নাব্যতা হারায় তাহলে কি পরিণতি হবে বাংলাদেশের নদীর, কি অবস্থাই বা হবে প্রকৃতির। আমাদের এবারের পুরো আয়োজনকে ঘিরে থাকছে নদীমাতৃক বাংলাদেশ ধ্বংসের ভয়াবহ চিত্র। উঠে এসেছে দেশের বিভিন্ন অঞ্চলের নদী দখলের কার্যক্রম। আর এ দখল কাজে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য অসাধু চক্র কিভাবে বালু উত্তোলনের নামে নদীতে ড্রেজিং মেশিন ব্যবহার করে ধ্বংস করছে নদীর নাব্যতা। বিলীন হচ্ছে নদীমাতৃক বিশেষণের বাংলাদেশের পরিচিতি। তাই তো মুখোশ টিমের ক্যামেরা পুরো 1 মাস ঘুরে বেরিয়েছে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, তুলে এনেছে নদী দখলের ভয়াবহ সব চিত্র। মাই টিভির মুখোশ টিমের যাত্রা ঢাকা থেকে 110 কিলোমিটার উত্তর পূর্ব কোণে চাঁদপুর জেলায়। জেলা শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে দেশের প্রধান নদী পদ্মা মেঘনার মোহনা। গাড়ি থেকে নেমে আমাদের যাত্রা এবার নদীপথে। প্রথমে একটি স্পিড বোটে চেপে মুখোশ টিম রওনা দেয় নদীর সৌন্দর্য উপভোগ করতে। মাঝ নদীতে যেতেই চোখে পড়ল নোঙর করা এক বড় নৌযান। কিন্তু নোঙর ফেলে কি করছে তারা? কৌতূহলবশত সামনে এগোতেই জানতে পারলাম ওটা নৌযান নয়, ড্রেজিং মেশিন। এই মেশিন দিয়েই নদীর তলদেশ থেকে উত্তোলন করা হচ্ছে বালু। চাঁদপুর জেলার সদরের রাজরাজস্বের ইউনিয়নের লোকগিমারা, জাহাজমারা ও ফোয়ারচর নদীতে বালু উত্তোলন করছে এমভি আশরাফুজ্জামান, ইকরা এন্টারপ্রাইজ ও হাসান হুসাইন নামের পৃথক 3টি কোম্পানির ড্রেজার।
কে বা কারা বালু উত্তোলন করছে এইসব অনুসন্ধানের নামে মুখোশ টিম। বেরিয়ে আসে বেশ কয়েকজন রাঘব গোয়ালের নাম। তাদের পকেট ভারী হচ্ছে দিনের পর দিন। তাদের নাম ঠিকানা আমরা জানার পরেও প্রকাশ করতে পারছি না। আপনারা জানেন প্রত্যেকেরই কিন্তু নিরাপত্তার বিষয় থাকে, তাই নিরাপত্তার দিক বিবেচনা করেই তাদের নাম আমরা বলতে পারছি না। তবে আমাদের অনুষ্ঠানটি দেখে সব কিছু আপনারা বিবেচনা করবেন কারা করছে এই বালু উত্তোলনের কাজ আর নদীর নাব্যতাকে বিলীন করে দিচ্ছে। একদিকে নদী থেকে উত্তোলন করা হচ্ছে বালু, আর অন্যদিকে এই বালু আরেকটি বল গেটে বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে নির্দিষ্ট গন্তব্যে। বলা হয়ে থাকে এই কাজ যারা করছেন তারা নাকি অনেক ক্ষমতাধর, প্রতিবাদ করলে প্রাণনাশেরও হুমকি আসে। মুখোশ টিমের কাজই হলো অজানা ঘটনাকে সামনে তুলে ধরা। তাই তো যা কথা তাই কাজ। ওই তিনটি কোম্পানির মুখোশ উন্মোচনে এবার আমাদের যাত্রা ওই ড্রেজারের কাছে। এখানকার বালু উত্তোলনের চিত্র দেখলে যে কারোরই চোখ হয়ে উঠবে চরক গাছ। কিন্তু কারা করছেন এই কাজ জানতে চাইলে তাদেরই কয়েকজন। আজকে এবার অফিস আছে না, অফিসে যাই। অফিসে যাই হ্যাঁ। এটা কোন আপনি? হ্যাঁ এই যে বর্তমান চেয়ারম্যান। হ্যাঁ হ্যাঁ জেলা পরিষদের চেয়ারম্যান। উনি এই কাজ করে? ওনার এই সাইডে। হ্যাঁ ওনার এই আর কি তো চেয়ারম্যান কি কাজ করে? হ্যাঁ তো এর প্রতিনিধি দিয়ে আপনার বুঝুন না, বাবর সাহেব আছে, এই তো আদিকে বাবর সাহেব দেখা তো হইলে এদিকে মাসুদ ভাই মতন লয়ে যায়, মাসুদ ভাই এদিকে তপন ভাই তোন আপনারা হয়তোবা ভাবছেন কোম্পানিগুলো বালু উত্তোলন করলে ক্ষতি কি, এমন কিন্তু আমাদেরও ধারণা ছিল। কিন্তু নদীর একবার থেকে বালু উত্তোলন করে অন্যদিকে ভরাট করছে, যার কারণে অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাও আবার সংশ্লিষ্টদের নাকের ডগায়। কি কারণে তারা নীরব ভূমিকা পালন করছে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এসব ড্রেজারের কর্মকর্তাদের কথায় নদী সংশ্লিষ্টদের ম্যানেজ করেই তারা করেন বালু উত্তোলন। রয়েছেন সালাউদ্দিন বাবর নামের স্থানীয় এক প্রভাবশালী নেতা, আছেন ফরিদ দিদার নামের আরও এক প্রভাবশালী ব্যক্তি। এ যেন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসার মতো। চাঁদপুরে যখন মুখোশ টিম অনুসন্ধান চালাচ্ছিল ঠিক তখনই খবর আসে একই জেলার উত্তর মতলবে নাকি চলছে বালুমহলের মহা উৎসব। সেখানে আমরা অনুসন্ধানে যাই, গিয়ে দেখি প্রায় ৮০টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। সেই বিষয়ে আমরা জানবো, তবে তার আগে নিতে হচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গী থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। বিরতির আগে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যাক। যেমনটি বলছিলাম, একই জেলার মতলবে কিভাবে বালুমহলের উৎসব চলছে, ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে আর নদীর নাব্যতা বিলীন করছে। কারা করছে সেই বিষয়ে আমরা দীর্ঘ ২ মাস অনুসন্ধান চালাই। কাদের নাম বেরিয়ে এসেছে সেই নামগুলো আমরা এখন বলবো। চলুন সেখান থেকে ঘুরে আসি। আবারও স্পিড বোটে নদীপথে আমাদের যাত্রা। চাঁদপুর জেলা সদর থেকে মেঘনা নদী দিয়ে মতলব দক্ষিণ হয়ে উত্তরের উদ্দেশ্যে। মোহনপুর ইউনিয়ন পার হয়ে কলাকান্দা ইউনিয়ন। নদীর দুই পাশে রয়েছে বেশ কয়েকটি গ্রাম, আছেন শত শত মানুষও। এখানেও মাঝ নদীতে নোঙ্গর করে অবস্থান করছে অসংখ্য নৌযান। দূর থেকে দেখে যে কেউ হয়তোবা ভাববেন এটি কোনো নৌপন্টুন,
আদত এটি সেই বালুমহল। তাদের কাজে বাধা দিলে দিনে দুপুরে নাকি লাশ গুম হয়ে যায় নদীতে। প্রকাশ্য দিবালোকে বালু উত্তোলন চললেও এখানে প্রতিবাদ করার কেউ নেই। এলাকাটি নাকি বড় মাপের একজন প্রভাবশালীর, কিন্তু মুখোশের ক্যামেরা যে কিছুই মানে না। সব কিছুকে ভেদ করে গোপন ক্যামেরায় ধরে নিয়ে আসে তাদের অপকর্ম। নদীতে নোঙর ফেলা অবস্থায় একযোগে চলছে প্রায় অর্ধশত ড্রেজারের বালু উত্তোলন। বড় ক্যামেরায় ধারণ করার উপায় নেই, তাই তো সব ক্ষেত্রে গোপন ক্যামেরায় সব কিছু ধারণ করা হয়। নদীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়ে দেখা যায় কলাকান্দা ইউনিয়নের দশানির চর, কালীর চর, বাহাদুর চর, 3 জায়গাতেই চলছে অবৈধভাবে বালু উত্তোলন। প্রভাবশালীদের ভয়ে কেউ মুখ না খুললেও অনেক কিছু বেরিয়ে আসে। বিস্ফোরিত হয় অনেকের চাপা ক্ষোভ। হ্যাঁ, এই যে বাড়ি অন্তত কোনো বাড়ি অন্তত ভালো করে বিক্রিও হয় নাই। এই যে দেখেন, এই যে বাড়ি বালুর পর আইছে, এই যে বেটা জায়গা জমিন ভেঙে ফেলাইতেছে, কেউ বলতেও পারে না। লোডিং ড্রেজারের মাধ্যমে উত্তোলন করে স্থানীয় সরকারি জমিতে কিছু কোম্পানিরা অসাধু ব্যবসা চালাচ্ছে। তাতে সরকারের কোনো প্রশাসনের তৎপরতা নেই, দেখেও না দেখার বান্দরে রয়েছে, এবং বাড়িঘরগুলো নদীতে বিলীন হয়ে যাচ্ছে জনসাধারণে। একটি বিষয় জেনে রাখা ভালো, সব ড্রেজিং মেশিন যে অবৈধ তা কিন্তু ঠিক নয়। 2-1টি ড্রেজিং মেশিন বৈধ থাকলেও তারা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে বালু উত্তোলন করছে। নিয়ম নীতি তোয়াক্কা না করেই তারা দিনের পর দিন বালু উত্তোলন করলেও যেন এগুলো দেখার কেউ নেই। আমরা দীর্ঘদিন ওখানে অনুসন্ধান চালিয়েছি, কারোকে কিন্তু চোখে পড়েনি। গোপন ক্যামেরায় ধারণ করা হয় তাদের স্বেচ্ছাচারিতা। স্থানীয় প্রভাবশালীরা অবৈধভাবে বালু উত্তোলন করে হাঁকিয়ে নিচ্ছে কোটি টাকা, আর রাজস্ব হারাচ্ছে সরকার। অনেকে এসব দৃশ্য দেখেও নীরবে হজম করে যান। বালু উত্তোলন করার পরে আমাকে যে কিনা সম্পত্তি আছে এটি বরট করে লাইতেছে, এবং আমাকে বাড়িঘর সব নদীর মধ্যে বিলীন হয়ে যাইতেছে। বালু কাইটটা কোটি কোটি টাকা হাত করছে শীতে। প্রশাসন তৎপরতার বলতে কোনো কিছুই নেই। স্থানীয় প্রভাবশালীদের বালু উত্তোলন করার কারণে প্রতিনিয়ত ভেঙে পড়ছে নদীর পাড়, আর ক্ষতিগ্রস্ত হচ্ছে নদী তীরবর্তী সাধারণ মানুষের, বিলীন হচ্ছে ঘর বাড়িও। এগুলো রোধ করার জন্য সরকারের পক্ষ থেকে থাকে শত শত কোটি টাকার বরাদ্দ। তাহলে এগুলো দেখবে কে? দেখার দায়িত্ব কার? এই প্রশ্ন আপনাদের কাছে। অনুসন্ধানে বেরিয়ে আসে মতলব উত্তরে নদী থেকে অর্ধশতাধিক ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হয়। এর মধ্যে শাহপরান 10টি, মদিনার আলো 8টি, অনামিকা এন্ড সানজিদা 5টি, খাজা এনায়েতপুরি 6টি, জিদনাথ 4টি, আল্লাহর দান সহ আরও অনেক নামের ড্রেজিং মেশিন রয়েছে। এসব ড্রেজিং মেশিনের মালিকরা ক্ষমতার দাপট দেখিয়ে দিনের পর দিন বালু উত্তোলন করছেন, এমন অভিযোগেরও কমতি নেই। এসব আসলে কাদের নেতৃত্বে হচ্ছে এমন অনুসন্ধানের এক পর্যায়ে বেরিয়ে আসে কয়েকজনের নাম। তারা হলেন মতলব উত্তরের শামসুল হক, যিনি ড্রেজিং মেশিনে বালু উত্তোলনের হিসাব রক্ষকের দায়িত্ব পালন করছেন। আরেকজন বাবুল চৌধুরী, তার দাপটই নাকি সবচেয়ে বেশি। তার বিরুদ্ধে কেউ কথা বললেই নাকি লাশ হতে হয়। আর তার ভাই মেজবা উদ্দিন চৌধুরী, যিনি এলাকায় মেজো ভাই নামে পরিচিত, তার ত্রাসের খবরও রয়েছে বালুমহল জুড়ে। আমি ম্যানেজার না, লোক আরো আছে, কিন্তু তাতে ওই ধরনের কোনো সিস্টেমে দিয়ে আমার কথা বলে কারো লোক নেই। আপনি বলে দেখেন কারো লোক নেই। তার নাম কি? এর নাম হলো মেজবাউদ্দিন চৌধুরী, বাবুল চৌধুরীর ভাই, চেয়ারম্যানের ভাই বাবুল চৌধুরী। বাবু আসলে বালুমহল বা বালু উত্তোলনের অভিযোগের ইঙ্গিত যেদিকে থাকুক না কেন, আমরা খুঁজে বের করার চেষ্টা করেছি কতগুলো বালু কাটার মেশিনের অনুমোদন রয়েছে। সেই বিষয়ে আমরা অনুসন্ধান চালিয়েছি। অনুসন্ধানে আমাদের কাছে কি তথ্য রয়েছে সেই বিষয়ে জানবো। তবে তার আগে নিতে হচ্ছে আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গী থাকুন।
আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। বিরতির আগে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যাক। যেমনটি বলছিলাম, কতগুলো ড্রেজার বা বালুমহলের অনুমোদন আছে। আমরা দীর্ঘদিন অনুসন্ধান চালিয়েছি, শুভকর কিছু মেলেনি। দুই একটির অনুমোদন থাকলেও বেশিরভাগই চলছে অনুমোদন ছাড়া, যা সরকার বা সমাজের কোনো দায়িত্ববান ব্যক্তির কাম্য নয়। দর্শক, চলুন এখন আপনাদেরকে নিয়ে যাই দাউদকান্দিতে। দাউদকান্দির মেঘনা নদীর পাড়ে যেতেই চোখে পড়ে এই দৃশ্য। কৌতূহল জাগে এখানেও। বালু উত্তোলন করে সরাসরি নদীর পাড়েই জমিতে ফেলা হচ্ছে। এরা কারা? খোঁজখবর নিয়ে জানা যায় 3টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হয়। বালু উত্তোলনের নেতৃত্বে রয়েছেন ওই এলাকার একাধিক মামলার আসামি শাহজাহান আলামিন। তাদের ভয়ে এলাকার কেউ সত্যি কথা বলতেও ভয় পান। একদিকে অন্যায়ভাবে বালু উত্তোলন, অন্যদিকে নদীর পাড়ের জমি দখল করে ভরাট করা হচ্ছে। শুধু নদী ভরাট নয়, সাধারণ মানুষের জমিও জোরপূর্বক ভরাট করে নিচ্ছে। যেখান থেকে বালু উত্তোলন করা হয়, অর্থাৎ ড্রেজিং মেশিনের কাছে যেতেই জানা যায় স্থানীয় চেয়ারম্যান থেকে শুরু করে এই অবৈধ কাজে অনেকেই জড়িত। অনেক অজানা প্রশ্নের উত্তর খুঁজতেই মুখোশ টিম অনেকটা জীবনের ঝুঁকি নিয়েই ওই প্রকল্পে প্রবেশ করে। এলাকার মানুষ আগের থেকে জানিয়েছিল তারা নাকি অনেক ভয়ঙ্কর, প্রত্যেকের কাছেই নাকি আছে অস্ত্র। তাই তো আমরা গোপন ক্যামেরায় তাদের তথ্য সংগ্রহ করার চেষ্টা করি। সেখানে জানতে পারি তারা নদীর তীর দখল এবং সাধারণ মানুষের ভূমি দখল করেই তৈরি করছে মহাপ্রকল্প, যা এদেশের কোনো মানুষেরই কাম্য নয়। তাই তো ক্ষতিগ্রস্ত ওইসব সাধারণ মানুষের দাবি, এই ভূমিদস্যুদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। প্রজেক্টে গিয়ে দেখা যায় বালু দিয়ে ভরাট করার কাজ চলছে আপন গতিতে। এগুলোর মালিক খুঁজতে গিয়ে জানা যায় টিকে গ্রুপ নামের একটি কোম্পানি এই ভরাটের কাজ করছে। স্থানীয় লোকজন জানান কোম্পানিটির জমি বেশি না থাকলেও নদীর পাড় দখল করে ভরাট করছে। পর্যায়ক্রমে অসহায় গরিব মানুষদের জমিও রাতের অন্ধকারে ভরাট করে নিচ্ছে। কেউ বাধা দিলেই পড়তে হচ্ছে হামলা মামলায়। নদী ভরাট করছে এরা, মানে আমরা এখানে একটা যাইতেছি। মানে এই জায়গায় একটা ইয়ে আছিল আর কি, যে নদী আছিল, ঠিক আছে, খালা ছিল, টলার মলার চলতে খালটা বইরা লেছে আর কি বালু দিয়ে। এটা অনেক কোম্পানি নিছে। কোন কোম্পানি? টিকা কোম্পানি। কোন কোম্পানি ভোট করছে? টিকা কোম্পানি ভরাট করছে। মুখোশ টিম ক্যামেরা নিয়ে ভেতরে প্রবেশ করলেই ছুটে আসেন স্থানীয় কিছু ক্যাডার। আসলে কারা জমি ভরাট করছে এই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছিল, ঠিক তখনই বেরিয়ে আসে স্থানীয় চেয়ারম্যান সহ বেশ কয়েকজনের নাম। তাদের বিরুদ্ধে নাকি কেউ প্রতিবাদ করলেই পড়ে যায় লাশ। তাই তো অনেকেই মুখ বুজে সব সহ্য করছে। তাহলে ওখানকার আইন শৃঙ্খলা বাহিনীর কাজটি কি? তাই তো আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা মুখোশ টিমের। অনুসন্ধানে বেরিয়ে আসে জমি ভরাট ও দখলের কোম্পানির পক্ষ থেকে নিয়োগ দেওয়া হয়েছে বেশ কয়েকজন স্থানীয় ক্যাডার, আর তাদের নেতৃত্বে রয়েছে মজনু চেয়ারম্যান ও আক্তার হাফিজ। তারা এলাকায় ত্রাস নামেই বেশি পরিচিত, আর আক্তার হাজি তো ডজন দিয়েক মামলার আসামি। তারপরেও যেন পুলিশের চোখ পড়ে না তার দিকে। মোবাইল ফোনে কথা হয় চাঁদপুর জেলার এডিসি রেভিনিউ আব্দুল হাইয়ের সঙ্গে। তিনি বলেন কোনো বালুমহলের অনুমোদন দেওয়া হয়নি, তবে বিআইডব্লিউটিএ বা কোর্ট থেকে অনুমোদন আনতে পারে। বালুমহল এবং যে বালু উত্তোলন করা হয়, আসলে কি পরিমাণ আপনার অনুমোদন আছে, কয়টা অনুমোদন আছে, এটা কি আপনি জানেন? এটা অনেকগুলো বিষয় এখানে কাজ করে, কিছু অনুমোদিত, যেটা আপনি একটি শাখা থেকে দেখতে হবে। এখানে পরিবহন মন্ত্রণালয় থেকে অনুমোদন নিচ্ছে, বিআইডব্লিউটি থেকে নিচ্ছে, এটা দেখতে হবে। আমাদের তো বালিমহল গুলো নিয়ে মামলা চলে, তার মধ্যে একটা রিট আমরা শুরু করছি, আমরা ইজারা যাবো। ওটা তো অবৈধ হবে, ওটা তো অবৈধ। কিন্তু আমরা তো অবৈধ কাউকে পারমিশন দিই। বালিমহল ছাড়াও ওই যে নদী নাব্যতা রক্ষার্থে বালি তোলার জন্য অনেকে আবেদন করে,
সেগুলো আবেদন অনুমোদন করে নিয়ে। ড্রেজিং বা বালুমহল নিয়ে কথা হয় নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের সঙ্গে। তিনিও মুখোশ টিমকে জানান অবৈধ তো আছেই, দুই একটি বৈধ থাকলেও নিয়মকানুন না মেনেই বালু উত্তোলন করছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানান তিনি। ড্রেজার দিয়ে যে বালু উত্তোলন করা হয় এটা আসলে একটি অবৈধ কাজ। এগুলো একটা ব্যাপক হারে একসময় তোলা হতো, আমরা অনেকটা নিয়ন্ত্রণে এনেছি। তারপরে অনেক জায়গায় চোরাই ভাবে এগুলোকে উত্তোলন করা হয়। স্থানীয় প্রশাসন কখনো এই সকল বাল্কহেড বাজেয়াপ্ত করে, আটক করে এবং মোটা অঙ্কের জরিমানাও করে, কিন্তু তারপরেও কিছু লোক কিন্তু এই ব্যবসার সঙ্গে জড়িত। যারা বালুটা উত্তোলন করে অবৈধভাবে তারা কিন্তু এই ক্ষয়ক্ষতি চিন্তা করে না। চোরাই পথে যারা উত্তোলন করে তারা যেখান থেকে সেখান থেকে বালু উত্তোলন করে। এই ছিল আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে। তবে নতুন কোনো অপরাধের সন্ধান নিয়ে ফিরে আসবো আমি এসকে লিটন। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন আর চোখ রাখুন মাই টিভির পর্দায়। যোগাযোগ করুন এই ঠিকানায়। প্রযোজক মুখোশ, মাই টিভি ভবন, 150-155/3, পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা 1219। আর আপনার আশপাশের যে কোনো অপরাধমূলক তথ্য জানাতে ফোন করুন এই নাম্বারে। টেলিফোন 01-715-792577 অথবা ইমেল করতে পারেন skliton.crime@gmail.com। বিদায় নেওয়ার আগে আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, অপরাধকে না বলুন। আর সমাজে যারা বিভিন্ন ধরনের অপরাধ করে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন। এই হোক আমাদের সকলের অঙ্গীকার। আল্লাহ হাফেজ।